আমি যদি আপনাকে বলি ওযু করে যাই নামাজে দাঁড়ায়া যান, ফজরের আজান পর্যন্ত নফল নামাজ পড়বেন, কয় রাকাত পড়তে পারবেন? 100 পারবেন? পারবেন। 200 পারবেন? ধরেন 200 পারলেন, 300 তে যাইতে পারবেন? সম্ভব না। আপনি যদি 9:30 থেকে লাগাতার, ফজরের সময় হচ্ছে 4:26, যদি 4:25 পর্যন্ত নফল নামাজ পড়েন, সর্বোচ্চ 200 যাবে, তার চেয়ে বেশি যাওয়ার কোনো সুযোগ। আর আমার কামলিওয়ালা বলছে উম্মত, একটা ইসলামের অজানা বিষয় জানতে পারা, একটা কোরআনের আয়াত বুঝতে পারা, একটা অজানা মাসআলা একটা মাহফিল থেকে জানতে পারা, 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব, একটা মাসআলা জানতে পারলে 1000 নফল নামাজের চেয়ে আরো বেশি সওয়াব হয়ে যাবে। লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আমার রাসূল মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবায়ে কেরাম 2 দলে ভাগ হয়ে গেছে। কয় দলে? বাংলাদেশের মতো না, আবার একটা মিলাদুন নবীর পক্ষে এটা বিপক্ষে, এরকম না। সাহাবীদের মধ্যে কোনো বেয়াদবে রাসূল ছিল না, বুঝতে পারবেন? সাহাবীদের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। আমাদের গুলো তো বাঁশ নিয়ে চলে আসে, লোহা নিয়ে চলে আসে, পাথর নিয়ে চলে আসে, এরকম না। সাহাবায়ে কেরামের মধ্যে 2টা কি হয়ে গেছে, এক কোনায় এক বাক, আরেক কোনায় আরেক বাক। রহমাতুল লিল আলামিন ঢুকলেন, আমার নবী ঢুকে দেখলেন এক বাক সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর, হাদিস, মাসআলা মাসাইল নিয়ে এক বিশাল ইসলামী মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে। কি কথা হচ্ছে? আর একদিকে এক কোনায় আরেক দল সাহাবী, কেউ নামাজ পড়ছে, কেউ জিকির করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে। 2 দলেই ভালো কাজ করছে। এক দল শিক্ষা শুরু করেছে, আরেক দল ইবাদত শুরু করেছে। এখন কয়টা? 2টা। দুটোটার মধ্যে কোনো ভেজাল আছে? নাই। দুটোটা আল্লাহর সন্তুষ্টির জন্য বসে গেছে। এক দল ইসলামিক বিষয় জানার আগ্রহ নিয়ে বসে আছে, আরেক দল মাওলাকে রাজি করার জন্য নামাজ, তেলাওয়াত, তাসবিহ নিয়ে কি আছে? ব্যস্ত আছে। কামলিওয়ালা ঢুকলেন, যারা কোরআন সুন্নাহর গবেষণা করছে তাদের সাথে কিছুক্ষণ বসলেন, আবার উঠে গেলেন। উঠে যারা নফল পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তাদের সাথে বসে আমার কামলিওয়ালাও কিছুক্ষণ নফল ইবাদত করলেন। 2 দলে কামলিওয়ালা নবী অংশগ্রহণ করে জাতিকে জানিয়ে দিয়েছে আমার সাহাবী দুনো দলেই জান্নাতি। কোনটা কোনো সমস্যা? 2 দলে অংশগ্রহণ করার পর কামলিওয়ালা আবার দাঁড়িয়ে ওই যারা কোরআন সুন্নাহর গবেষণা করছে তাদের ওখানে এসে আমার কামলিওয়ালা ডাকলে দিলেন, সাহাবী আমার, যারা কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি করছো তোমরাও হক, যারা কোরআন পড়ছো, তাসবিহ পড়ছো, নফল ইবাদত করছো তোমরাও হক। কিন্তু আমি নবীকে যদি জিজ্ঞেস করো 2 দলের মধ্যে উত্তম কোনটা, আমি বলবো কেরাত পড়া, তেলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির করার চেয়ে কোরআন সুন্নাহর গবেষণা করা এটাই সবচেয়ে উত্তম। নফল ইবাদত মনে কি ফরজ না? আবার ফরজের কোয়ালিটি আর একটা, যেমন ফজরের 2 রাকাত, কয় রাকাত? এক পাল্লায় রাখলে আমাদের এই গর্জনী এলাকায় যত ঈদে মিলাদুন নবী হয়, এই মাহফিল আরেক পাল্লায় রাখলে ফরজ কি হবে? দামি হবে। ফরজ আলাদা, নফলের কথা বলতেছি। আপনি আবার ফরজ ছাড়ে দিয়েন না যে আমি যেহেতু ঈদে মিলাদুন নবী করতেছি আমার নামাজের দরকার নাই, এটা আবার বলিয়েন না। আমার রাসূল বলবে তুমি যদি নামাজ দরকার নাই বলো, তাহলে তোমার ঈদে মিলাদুন নবী করারও দরকার নাই। কেন? আমারে ভালোবাসলে আমি যে মেরাজ থেকে তোমার জন্য গিফট নিয়ে এসেছি, ওই নামাজকেও ভালোবাসতে হবে। তাহলে নবীকেও ভালোবাসা লাগবে, নামাজকেও। উভয়টাকে ছাড়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আল্লাহ বলছে, বান্দা তুই যে চতুর্দিকে ঘুরছিস, কোথাও কিছু পাস নাই, কিন্তু আমার হাবিব এমন জাত, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝেই আছে রহমাতুল লিল আলামিন। সুতরাং নায়কের কাছে যাওয়ার দরকার নাই, খেলোয়াড়ের কাছে যাওয়ার দরকার নাই, নেতার কাছে যাওয়ার দরকার নাই, কারো দরজায় যাওয়ার দরকার নাই। যদি কারো দরজায় যাওয়া লাগে,
ওই দরজার নাম রহমতুল্লিল আলামিন। এখন আসেন গভীর মনোযোগ। আজকে রসুল দুনিয়ায় আসছে 1500 বছর আগে। কয়শো বছর আগে? 1500 বছর। আর গর্জনিয়ার মানুষ মাহফিল করছে 1500 বছর পরে। কথা ঠিক নেই? আজকে অনেক প্রবাসী চলে আসছে মাহফিলের জন্য। কথা ঠিক না? কয়েকজন প্রবাসীও কোথায় চলে আসছে? কিসের প্রেমে? নবীর প্রেমে। আর কি, এখানে হাসান আসলেও মাহফিল হবে, হাসান না আসলেও। এটা আগে হয় নাই? হয়েছে তো। কয় বছর আজকে চলতেছে? হ্যাঁ, প্রতি বছর। তা আমি আসি নাই, মাহফিল হয় নাই? হয়েছে। আমি আসবো না, মাহফিল হবে না? হবে। তাহলে এখানে যে প্রবাসীরা নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে মাহফিলে চলে এসেছে, ব্যক্তির জন্য নয়, কামলিওয়ালা নবীর প্রেমের জন্য। কথা ঠিক না? তাহলে প্রবাসীও আসছে, আপনারাও আসছেন। এই যে মসজিদ সাজাইছেন, কত দূর থেকে দেখা যাচ্ছে। এই যে লাইটিং করলেন, গরম লাগবে বলে ফ্যান লাগায়া দিলেন, এই যে পুরা মহল্লা খবর করে দিলেন, এটা কার জন্য? রহমতুল্লিল নবীর প্রেম আছে বলেই তো ঈদে মিলাদুন নবী। কথা ঠিক না? ঈদে মিলাদুন নবী যারা করে তারা কারা? ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখুল ইসলাম, যাকে রইসুল মুহাদ্দিসিন বললে ভুল হবে না, যাকে ইমামুল মুহাদ্দিসিন বললে ভুল হবে না। আজকে যে আমরা বলি হাদিস সহিহ, হাদিস দঈফ, হাদিস হাসান, এগুলো আমার রসুল দঈফও বলে নাই, আমার রসুল হাসানও বলে নাই, আমার রসুল সহিও বলে নাই। এই উলুমুল হাদিসের সংজ্ঞা যারা দিয়েছেন, বানিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম, উনি ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাংলাদেশে যারা মাযহাব মানে না, তারা হাসান হাদিস সহিহ কিনা দঈফ কিনা বলে। আর হাদিস সহিহ দঈফ এটা যিনি দিছে, ওনাদের মধ্যে অন্যতম হচ্ছে ইবনে হাজার আসকালানি। উনি বলছে মাযহাব মানতেই হবে, মাযহাব না মানলে তাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। উনি শাফি মাযহাবের ছিলেন। আর যিনি আমাদের বদরুদ্দিন আইনি রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছেন হানাফি মাযহাবের। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই সহিহ বুখারীর কি লিখেছেন? শরহ লিখেছেন। তো ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছে, তোমার আমার বুকে যে নবী প্রেম আছে, এটা বুঝবো কেমনে? শুধু মুখে যদি বলি নবী ভালোবাসি, নবী ভালোবাসি, মুখের কথাই নবী ভালোবাসা হয় না। তাহলে বুঝবো কেমনে? যে তিনটা জিনিস যদি তোমার মাঝে পাওয়া যায়, তাহলে শুনে রেখো, তুমি যে নবীরে ভালোবাসো এতে কোনো ভেজাল নাই। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার, তুমি যখন কথা বলবা, তুমি যখন মাহফিল করবা, তুমি যখন আলোচনা করবা, তোমার মুখ দিয়ে শুধু কামলিওয়ালা নবীর প্রশংসা বের হইতে থাকবে। এটা কয় নাম্বার? নবী ভালোবাসা চিনার জন্য এক নাম্বার মেশিন হচ্ছে, এক নাম্বার থার্মোমিটার হচ্ছে বক্তার দিকে তাকাবেন। যদি জবান দিয়ে আমার নবীর ভালোবাসার কথা বের হয়, বুঝবেন তার বুকে নবীর প্রেম আছে। এটা কয় নাম্বার? এখন নবীর ভালোবাসার কথা বের হয়, ওই মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী। কথা ঠিক নেই? অন্য মাহফিলে কি নবীর প্রেম বের হয়? কিন্তু ঈদে মিলাদুন নবীতে নবীর প্রেম। দুই নাম্বার, তুমি যখন মুখ বন্ধ করবা, আমরা আপনারা মাঝে মাঝে চুপ থাকি না? থাকতে হয়তো। যখন চুপ থাকবা, তখন তোমার কলব, তোমার বিবেক, তোমার বিচদান শুধু আমার নবীকে নিয়ে ভাবতে থাকবে। মানে জবান বলবে ইয়া রাসূলুল্লাহ, ব্রেন বলবে ইয়া রাসূলুল্লাহ, কলব বলবে ইয়া রাসূলুল্লাহ। তিন নাম্বার, তুমি যখন কাউকে অনুসরণের কথা বলবা, তখন নায়ক, খেলোয়াড়, লিডার না, তোমার চুল থেকে নখ পর্যন্ত যাকে অনুসরণ করতে হবে তিনার নাম রহমতুল্লিল। তাহলে কয়টা জিনিস বললাম? তিনটা। এখন নবীকে কিভাবে ভালোবাসবেন? আসেন আমরা হাদিস থেকে শিখি। বাহির থেকে শিখার কোনো দরকার নাই, আমরা কোরআন থেকে শিখতে হবে। রসুলকে কিভাবে ভালোবাসতে হবে, কামলিওয়ালাকে কিভাবে ভালোবাসতে হবে, এটা কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমার আল্লাহ কোরআনে বলছে, হাবিব আপনার উম্মতকে বলেন, কল, আপনি রসুল বলেন। কারে বলবেন? উম্মতকে বলবেন। আমি আল্লাহ না, আপনি বলতে হবে। সেই জন্য আল্লাহ সর্বপ্রথম ইকরা, হাবিব আপনি পড়েন, বি ইসমি রাব্বিকাল্লাযী
খালাক, আপনার রবের নামে। তার উপর বলছে হাবিব আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, আছে না নাই? কুল মানে হাবিব আপনি বলেন, কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তো এটা হাবিব বলতে হবে কেন? আল্লাহ চাইলেন বান্দা যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারে ইয়া ইবাদি, হে আমার বান্দা শোন, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এটা আল্লাহ ডাইরেক্ট বলতে পারে কি পারে না? পারেনি? পারে। আল্লাহর কোনো সমস্যা আছে নাকি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো উনি চাইলে বলতে পারে না হে বান্দা আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ? কিন্তু বলছে কল তাওহীদ শিখেন। আপনি শুধু তৌহিদি জনতা বললে হবে না। কোরআনের মধ্যে সূরাতুত তাওহীদ হচ্ছে সূরা ইখলাস, এটার নাম সূরাতুত তাওহীদ। তাওহীদ যদি শিখতে হয় বান্দা থেকে না, আল্লাহ থেকে শিখেন। কারণ তাওহীদি জনতা বললে তাওহীদি হয় না। মাওলা যে তাওহীদের সূরা নাযিল করেছে সূরা ইখলাস, এটা মানলেই তাওহীদি জনতা হয়। কথা ঠিক আছে না? এখন গভীর মনোযোগ। আল্লাহ বলছেন কল, হাবিব আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এখন আমাদের প্রশ্ন, মালিক আমরা নারে রিসালাত বলতে চাই না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই না। তুমি আল্লাহর পাশে মুহাম্মদ নাম লেখা থাকলে আমাদের সহ্য হয় না। এই যে মিলাদুন নবীর চাঁদ উঠলে আমরা ঠিক থাকতে পারি না। জশ্নে জুলুস দেখলে মুখ মলিন হয়ে যায়। তো আল্লাহ বললেন বান্দা অ্যালার্জি কেন? আমরা বললাম মালিক আমাদের নবী লাগবে না, আমাদের লাগবে ডাইরেক্ট কে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট লাগবে। এটার নাম তো তৌহিদি জনতা নাম দিছে, কথা ঠিক না? যাদের নারে রিসালাত নাই তাদের নাম তৌহিদি জনতা, যাদের ইয়া রাসূলুল্লাহ নাই তাদের নাম তৌহিদি জনতা, যাদের কাছে ইয়া নবী সালাম আলাইকা নাই তাদের নাম তৌহিদি জনতা, যাদের কাছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাই তাদের নাম তৌহিদি জনতা, যাদের কাছে সলাতুন ইয়া রাসূলুল্লাহ নাই তাদের নাম তৌহিদি জনতা, যাদের কাছে মিলাদুন নবী নাই তাদের নাম দিছে তৌহিদি জনতা। তো আমরা বললাম মালিক আমাদের নবী লাগবে না, ডাইরেক্ট কে লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। তো তুমি ডাইরেক্ট বলো আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, তাহলে আমরা খুশি হয়ে যাব। মাঝখানে নবী নেওয়ার দরকার নাই। আল্লাহ বলে বলবো না। কল হাবিব আপনি বলেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যদি মানে মুসলমান, না মানলে বেঈমান। কারণ প্রশ্ন হচ্ছে মালিক তোমার হাবিব কেন বলবে? তুমি বলো না, তুমি কি পারো না? আল্লাহ বলে পারি। আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আমি কাদেরে মুতলাক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এত সিফাত থাকার পরেও, কামালিয়াত থাকার পরেও আপনি বলবেন না কেন? আল্লাহ বলে এই কারণে বলবো না। কোরআন বলছে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই। আই ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই কথা শোনার যোগ্য আমার বান্দা হয়। এটা কে বলতেছে? আমি বলি না, কোরআন বলতেছে। কোরআন যদি সিঁড়ি ফেলেন সিঁড়ি ফেলেন, যদি জ্বালাই ফেলেন জ্বালাই ফেলেন, আপনার যদি মন চায় আমি কি করব? আল্লাহ বলছে মা কানা লিবাশারিন, মা কানা মানে যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই। লিবাশারিন আপনার আমার আমাদের মানুষের যোগ্যতা নাই। আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার হয় নাই। আমি চাইলে তো বলতে পারি, কিন্তু আমার বান্দা যোগ্য না, নাকেস, অপরিপূর্ণ, আনকমপ্লিট, সে আমার কথা নিতে পারবে না। কারণ আমরা বললাম মালিক তুমি কথা বলো না। আল্লাহ বলে বলি তো। তো মালিক কইয়া হাসান তো কোরআনে বলো নাই। আল্লাহকে আমার নাম কোরআনে বলছে? বলছে ইয়া হাসান কল, বলছে? বলে নাই। আপনার নাম বলছে ইয়া আব্দুল্লাহ কল, বলছে? বলে নাই। তো আল্লাহ বলে আমি কথা বলি। তিনটা সিস্টেম আছে। কয়টা সিস্টেম? তিনটা। এক নাম্বার মালাইকা, রুহুল আমিন, জিবরাইল পাঠায়া কথা বলে। মালিক জিবরিল পাঠায়া কথা বললে কি হয়? সে কখনো বলি ইয়া আদম, কখনো বলি ইয়া নূহ, কখনো বলি ইয়া ইদ্রিস, কখনো বলি ইয়া ইব্রাহিম, কখনো বলি ইয়া ঈসা। যখন আমি আল্লাহ জিবরিল পাঠায়া
কারো সাথে কথা বলি তিনি সাধারণ বান্দা থাকে না, তিনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। তাহলে আল্লাহর কথার দাম আছে না নাই? তাহলে ইয়া হাসান নাই, কোরআনে ইয়া আদম আছে, ইয়া নূহ আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া ঈসা আছে না নাই? আছে। তো আল্লাহ যাদেরকে নাম নিয়েছেন, এখন যদি বলি আমি আদম বলেছে বেয়াদবি হয়ে যাবে, এখন যদি বলি নূহ বলেছে বেয়াদবি হয়ে যাবে। বলতে হবে হযরতে আদম আলাইহিস সালাম বলেছে, হযরতে নূহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছে। তো আল্লাহ বলে আমি তিন সিস্টেমে কথা বলি। এক নাম্বার মালাইকা জিবরিল পাঠায়া কথা বলি, তো যাদের সাথে কথা বলি ওরা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে যায়। দুই নাম্বার মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে জিবরিলকে ছুটি দিয়া দি, জিবরিল থাকে না। মিন ওয়ারাইল হিজাব, পর্দা থাকে, পর্দার মাঝে আমি আল্লাহ গোপন হইয়া সরাসরি যার সাথে কথা বলি উনি মূসা কালিমুল্লাহ হয়ে যায়। সিস্টেম কয়টা হইল? এক নাম্বার রুহুল আমিন জিবরিল পাঠাইয়া কথা বলে। দুই নাম্বার জিবরিল নাই, মাঝখানে কি আছে? পর্দা আছে, মিন ওয়ারাইল হিজাব। তো যার সাথে পর্দা কথা বলে উনি মূসা কালিমুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, আও ওয়াহয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, পাশে বসায়া চোখে চোখ রাখা ডাইরেক্ট কথা বলি, যার সাথে ডাইরেক্ট দেখা দিয়ে কথা বলি। আমি যদি রব্বুল আলামিন হই উনি রহমতুল লিল আলামিন হয়ে যায়। আল্লাহ বলছে হাবিব আপনি বলেন, আপনার কথা মানলে ঈমান, না মানলে বেঈমান। আমি বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো না। তাহলে আল্লাহ আল্লাহ হয়ে নবী রাসূল বাদ দিয়া বান্দার সাথে ডাইরেক্ট কথা বলতে রাজি নয়। আল্লাহ বলছে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো না। মাঝখানে আদম লাগবে, মাঝখানে শীষ লাগবে, মাঝখানে নূহ লাগবে, মাঝখানে ইয়াকুব লাগবে, মাঝখানে ইউসুফ লাগবে, মাঝখানে হযরত ইব্রাহিম লাগবে, মাঝখানে ইসমাইল লাগবে, মাঝখানে মূসা লাগবে, মাঝখানে হারুন লাগবে, মাঝখানে ঈসা লাগবে, মাঝখানে রহমতুল লিল আলামিন আলাইহিমুস সালাম লাগবে। আল্লাহ বলেন নবী রাসূল বাদ দিয়া আমি বান্দার সাথে ডাইরেক্ট কথা বলি না। আর বান্দা কত বড় বেয়াদব, গাদ্দার, বেঈমান। আল্লাহ বলছেন নবী রাসূল বাদ দিয়া তোমার সাথে কথা বলবো না। আর বান্দা বলে নবী রাসূল বাদ দিয়া আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলবো। কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় নিমুখ হারাম। আল্লাহ বলতেছেন নবী রাসূল বাদ দিয়ে তোমার সাথে আমি কথা বলবো। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ তৌহিদ কম বুঝবে না বেশি বুঝবে? কে কম বুঝবে? আল্লাহ কম বুঝবে? তো ওরা তো মনে হয় আল্লাহরে তৌহিদ শিখাবে মনে হয়। আল্লাহ বলতেছে এটার নাম তৌহিদ। আমি নবী রাসূল বাদ দিয়ে তোমার সাথে ডাইরেক্ট কথা। কোরআন বলতেছে মা কানা লিবাশারিন, মানুষের সাথে কথা বলবো না, কারণ যোগ্যতাই নাই। আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ যে ডাইরেক্ট কথা বলবো এই যোগ্যতা তোমার হয়? কে বলতেছে? তো মাঝখানে নবী রাসূল লাগবে, এটা ঘোষণা কার? আল্লাহ। সেজন্য কল হাবিব আপনি বলেন তৌহিদি তারা হবে যারা আগে নারে রিসালাত মানবে। এটার নাম কুল। এটার নাম কি? কুল। তৌহিদি তারা হবে যারা আগে ইয়া রাসূলুল্লাহ বলবে। তৌহিদি তারা হবে যারা আগে ঈদে মিলাদুন নবী মানবে। এটা বাদ দিয়া তৌহিদি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি কোরআন থেকে বলতেছি, আমি রাগ করতেছি না কোনো। আবার রাগ করলে আল্লাহর সাথে করবেন, আমি বলি না। বলতেছে কে? আমি তো অনুবাদ করতেছি। তো অনুবাদ করলে যদি অপরাধ হয়, যিনি বলছে ওনাকে কি করবেন? তীর একটা মারি দেখবেন না কোন দিকে যায় কিনা। তা আমার সাথে জামিলে করে লাভ কি? আমার সাথে জামিলে করে লাভ নাই। কোরআন বলতেছে বান্দা ডাইরেক্ট চেষ্টা করিস না। কেন? আমি তোর সাথে কথা বলি না, কারণ তুই যোগ্য হোস নাই, তোর কোয়ালিটি নাই। আমি পর্যন্ত যদি আসতে হয় আমার হাবিবুল্লাহকে লাগবে। নবী লাগবে কি লাগবে না? আমরা কোরআন মানি কি মানি না?
মানি, সেটা সুন্নি হইলেও মানে, অসুন্নি হইলেও মানে। আমি কারোর সাথে ঝগড়া করতে আসি নাই, সবার সাথে শ্রদ্ধার সাথে বলতেছি। সুন্নি হইলেও কোরআন মানে, অসুন্নি হইলেও কোরআন মানে। কি মানে না? এখন আমি যদি বলি আপনারে আল্লাহ এক, দলিল কি? আপনি বলবেন আমার কোরআন বলতেছে কুল হু আল্লাহু আহাদ। তাহলে আল্লাহ যে এক, এটা কোথায় পাইছি? কোরআনে পাইছি। নামাজ যে পড়তে হবে, দলিল কি? কোরআনে বলতেছে আকিমুস সালাহ। রমজান আসলে রোজা রাখতে হবে, দলিল কি? কোরআন বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ আসলে সামর্থ্য হইলে জীবনে একবার হজ করতে হয়, কোরআন বলছে আতিমুল হজ্জা। মা বাপ থাকলে সেবা করতে হয়, কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপ মারা গেলে দোয়া করতে হয়, কোরআন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কোরআন বলতে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। হালাল নিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। একদিন কিয়ামত হবে, আল কারিয়াতু মাল কারিয়া। তোমাকে উঠতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন আল্লাহই বিচারক হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মুসলিম উম্মার সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক আছে না? এটা নিয়ে কোনো মারামারি আছে? এখন আল্লাহ এক মানলেন কোরআন থেকে, নামাজ মানলেন কোরআন থেকে, রোজা মানলেন কোরআন থেকে, হজ যাকাত মানলেন কোরআন থেকে, হালাল মানলেন কোরআন থেকে, হারাম মানলেন কোরআন থেকে, জান্নাত জাহান্নাম কবর হাসর নসর সব মানলেন কোরআন থেকে। তো কোরআন থেকে মানবেন কেন? তখন বলবেন হুজুর কোরআন আপনার বাবার কিতাব নয়, কোরআন আপনার পীর সাহেবের কিতাব নয়, কোরআন আপনার দাদার কিতাব নয়, কোরআন আপনার নানার বংশ দিয়ে আসে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এই জন্য মানবো, কোরআন কোনো বান্দা লিখে নাই, কোরআন আমার মাওলা হাবিবের বক্ষ মুবারকে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক নেই? এখন আমার মুখে মুখে বলেন নামাজের দলিল কোরআন, কথা ঠিক? রোজার দলিল, হজের দলিল, যাকাতের দলিল, কিয়ামতের দলিল, জান্নাত জাহান্নামের দলিল। এখন কোরআন যে কালামুল্লাহ, এটার দলিল কোথায় আছে? আপনি যে কোরআন মানতেছেন আল্লাহর কালাম, তো কোরআন যে আল্লাহর কালাম, আপনারা কি জিবরিল আসি বলছিল? কাউরে বলছে এখানে জিবরিলে ঘরে ঢুকে যে এটা কালামুল্লাহ মানি নে? বলছে? আসমান থেকে কোনো আওয়াজ আসছে? তা আসমান থেকে কোনো আওয়াজ আসে নাই। জিবরিল আপনার ঘরে কানে এসে বলে নাই এটা কালামুল্লাহ, মানতে হবে। তো দলিল কি? তো কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন, নামাজ তোমার কাছে পাইলাম, তাওহীদ তোমার কাছে পাইলাম, ইবাদত তোমার কাছে পাইলাম, হালাল হারাম তোমার কাছে পাইলাম, কবর হাসর নসর তোমার কাছে পাইলাম, কালিমা তোমার কাছে পাইলাম। তো তুমি যে কালামুল্লাহ, এটা কার কাছে পাবো? কোরআন বলে লাকাদ লাবিস্তু ফীকুম উমারা। যা কামলিওয়ালা নবীর কাছে, ওই নবীর ঠোঁট আমাকে কোরআন বলেছে, আমি কোরআন হয়ে গেছি। সব কিছু কোরআনের কাছে। কোরআন পাবেন কার কাছে? নবী বাদ দিলে কোরআন আসেনি? তা আপনি নবীর বাদ দিতে বসে আছেন। নবী বাদ দিলে তো কোরআনই নাই। কোরআন পাওয়ার জন্য যাইতে হবে কার কাছে? নবীর কাছে। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। সময় খুব দ্রুত যাচ্ছে, সেজন্য আমি মানে এখান থেকে একটু করে জোয়া লাগাচ্ছি। গভীর মনোযোগ। মাহফিলে আসলে কি হয়? সওয়াব হয়। বলেন না কি হয়? এখানে এরা আইলে কি গুনো গুনোবা? কি হবে? সওয়াব হবে। নামাজ পড়লে কি হয়? সওয়াব হয়। রোজা রাখলে কি হয়? সওয়াব হয়। হজ করলে, যাকাত দিলে, কোরআন পড়লে, তসবিহ পড়লে, তাহলে যা ভালো আমল করবেন সব আমলের বিনিময়ে সওয়াব আছে না নাই? আছে। যেমন আমি বললাম আলিফ লাম মিম, কতক্ষণ লাগছে? 1 ঘন্টা লাগিয়ে গেছে? 1 মিনিট তো লাগে নাই। কামলিওয়ালা বলছেন উম্মত কি পড়ছিস? আমি বললাম নবী গো আলিফ লাম মিম। তুই একলা? আমি একলা পড়েছি, কিন্তু গর্জনিয়ার মানুষ এই মাইক সাউন্ড বক্সের মাধ্যমে আলিফ লাম মিমটা শুনেছে। আমার কামলিওয়ালা বলে দে তাদেরকে। কি বলবো? সেই আলিফ লাম মিম 3টা শব্দ তুমি বলতে গর্জনিয়া মানুষ শুনতে দেরি। আমার মাওলা 1 শব্দে 10, আলিফ লাম মিমের মাধ্যমে 30টা নেকি সবার আমলনামায় লিখে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে।
এখন সওয়াব তো পাইলাম, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, হজ করলে সওয়াব, যাকাত দিলে সওয়াব, মা বাবার সেবা করলে সওয়াব, সালাম দিলে সওয়াব, সত্য বললে সওয়াব, যা করবেন সবগুলোতে সওয়াব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ সওয়াব, আপনি চাকরি করছেন, নিয়ত যদি তাকে মালিক এই রিজিক দিয়ে নিজেও খাবো, পরিবারও খাবে, এই রিজিকের খাওয়ার মাধ্যমে যা শক্তি হবে এটা দিয়ে আলহামদুলিল্লাহ বলে তোমার প্রশংসা করব, আপনার চাকরিও ইবাদতে পরিণত হয়ে যাবে। হাঁটলে এবাদত, বসলে এবাদত, শুইলে এবাদত। মুসলমানে 24 ঘন্টা যা করে সবগুলো কি হয়ে গেছে। আপনারা বিকেলবেলা বাজারে যান না? যাইতে হয়তো, বাজার না করলে খাবেন কি? আসর পরে বেরোইছেন কোথায়? গর্জনিয়া মসজিদ থেকে। এটা গর্জনিয়া জামে মসজিদ না? আচ্ছা, ফিসদি বলে মানুষ জাগানো অবাধ্য, অনেকে সামনে চলে, কিন্তু আমি তো 5 লাইনই ভালো লড়ে যাবি আর। আচ্ছা আচ্ছা, সামনে আপনার সামনে চলে আসেন। ফিসদি মানুষ বলে জাগানো বাদ দেয়, হয়তো মানুষ সমইলে বালা, বেশি হইলে জামিলে। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে সব আমল করলে সওয়াব আছে না নাই? আছে, সওয়াব দরকার। নামাজ পড়লে সওয়াব লাগবে, রোজা রাখলে সওয়াব লাগবে। কিন্তু আমার কামলিওয়ালা রসুল বলছে কাল হাসরের ময়দানে এমন মানুষ থাকবে, এমন পুরুষ থাকবে, সে যা রজুলুন, একজন পুরুষ আসবে কামলিওয়ালার কদমে, এমন আমলের বোঝা নিয়ে আসবে, ওই আমলের বোঝা যদি পাহাড়ের উপর রাখা হয়, ওই আমলের বোঝার চাপে পাহাড় পর্যন্ত তত্তর করে কাঁপতে থাকবে। আমল বেশি না কম? পাহাড় এমনি লড়ে নাকি? পাহাড়ের কারণে পৃথিবী কি আছে? স্থির আছে। পাহাড় মানে ফ্রেক। এই ভূমিকম্প হলে আমরা যে বেঁচে যাচ্ছি কিসের কারণে? এই জাবাল পাহাড়ের কারণে। পাহাড়গুলোকে পেরেক হিসেবে রাখছি। যখন ভূমিকম্প হবে এই পাহাড় তোমাদেরকে কি করবে? সেফ জোনে রাখবে। যখন পাহাড় কাটতে শুরু করবেন তখন অটোমেটিক ভূমিকম্প কি হবে? বাড়তে থাকবে। তো এখন বাংলাদেশে পাহাড় কাটা কি হয়েছে? শুরু হয়েছে। গাছ কাটা শুরু হয়েছে। এখন গাছ যখন কাটবেন গরম বাড়বে, পাহাড় যখন কাটবেন তখন ভূমিকম্প বাড়বে, তুফান বাড়বে। এগুলোর দোষ কি আল্লাহর না আমার? আমি আল্লাহ দেওয়া সিস্টেমটা চেঞ্জ করতে সি বলে আল্লাহ বলে আমার আযাব দেওয়া বাড়ি যাবে। সেজন্য গাছ কাটার জিনিস না, গাছ রোপণ করা জিনিস। পাহাড় সমান করার জিনিস না। আল্লাহ বলে পাহাড়গুলো ফেরেক। কারণ জমিনের মধ্যে 3 হাত ঢুকলে পানি আছে না নাই? পানির উপরে কিছু রাখতে পারবেন? এখানে পাথর রাখলে পানি থাকবে? কিন্তু পুরো জমিন পানির উপর লড়েও না, সরেও না। কিসের কারণে? আল্লাহ বলে জায়গায় জায়গায় পাহাড় বসিয়ে দিয়েছি, এই পাহাড়গুলো এই জমিনকে কিরারা স্থির করে দিয়েছেন। তাহলে যা আল্লাহ দিয়েছে সবগুলো আমাদের উপকার। এখানে কোনো অপকার নাই। সাপ দিছে, এটার মধ্যে উপকার আছে। মাছ দিছে, এটার মধ্যে উপকার আছে। ব্যাং দিছে, এটার মধ্যেও কি আছে? উপকার আছে। আপনি আমি চিনি না, এই যে ক্যান্সারের এখন কেমো দিচ্ছে, কেমো থেকে বানায়? সাপের বিষ থেকে বানায়। তা আপনি বলবেন সাপ কি জন্য দিছে আল্লাহ? আপনি বুঝেন নাই, আমি বুঝি নাই। কিন্তু ডাক্তার যখন গবেষণা করে দেখছে যে ক্যান্সারের যে থেরাপি দিতে হয়, কেমো বানাইতে হয়, এটা সাপের বিষ দিয়ে বানাইতে হয়। তাহলে সবগুলোর মধ্যে নিয়ামত আছে না নাই? আছে। আল্লাহ তাই কি রাখছে এটা আমি জানি না, আমার জানার সমস্যা আছে, আমার জানাই প্রবলেম আছে। কিন্তু আল্লাহ পৃথিবীতে যা দিছে সবগুলো কাদের জন্য দিছে? বান্দার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ। আল্লাহ বলে জমিনে যা আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আমার জন্য কিছু বানাই নাই। জমিনটাও তোদের জন্য, সমুদ্রও তোদের জন্য, নদীও তোদের জন্য, সব তোদের জন্য। তো আমি বললাম মালিক আমি কার জন্য? আল্লাহ বলে তুই কাউরে হোস না, তুই শুধু আমি আল্লাহর হয়ে যা। আল্লাহ শুধু চাচ্ছে বান্দাটা যেন কার হয়ে যায়। আল্লাহ বলছে গরুটা তুই নিয়ে নে, ছাগলও তুই নিয়ে নে, মুরগিও তুই নিয়ে নে, মাছন তুই নিয়ে নে, জমিনের ভিতরে স্বর্ণ আছে এগুলাও তুই নিয়ে নে, কয়লা আছে এগুলাও তুই নিয়ে নে, তেল আছে এগুলাও তুই নিয়ে নে, গ্যাস আছে এগুলাও তুই নিয়ে নে, যা আছে সব তুই নিয়ে নে। কিন্তু তুই বান্দা কারো হোস না, তুই শুধু ইন্না লিল্লাহ, শুধু আল্লাহর হয়ে যা। আল্লাহ চাচ্ছে বান্দা যেন কার হয়ে যায়। সেজন্য আপনি বলতে পারেন বিল্ডিংটা আমার, বলেন। আল্লাহ বলে সমস্যা নাই। গাছটা আমার, বলেন।
এই পৃথিবীর এই জিনিস ফ্যাক্টরিটা আমার। আল্লাহ বল তোর নামে লিখে ফেল। সেজন্য এই জমিন আছে না নাই? ভূমি অফিসে গেলে জমির নাম নূর হোসেন, ইমাম হোসেন, আবুল হোসেন লেখা আছে না নাই? তো জমিনের মালিক কে? আল্লাহ। কিন্তু ভূমি অফিসে কি আল্লাহ লেখা আছে? আর কি লেখা আছে? নূর হোসেন লেখা আছে, ইমাম হোসেন লেখা আছে, আবুল হোসেন লেখা আছে। মালিক জমিনের মালিক কে? আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো মালিক ভূমি অফিসে গিয়ে দেখি আপনার নাম নাই। কার নাম? আমার দাদার নামে না দেখতে পাচ্ছি। আল্লাহ বলে সমস্যা নাই। কেন? খালাকা লাকুম মা ফিল আরদ, যা আছে সব তুলে দিয়ে দিছি, তা তোর নামে রেজিস্ট্রি কর, সমস্যা নাই। কিন্তু তুই আবার কারো নামে রেজিস্ট্রি হইস না, তুই কারো নামে হবি না। সেজন্য আমার বাবা বলতেছে এটা আমার ছেলে, বলতেছে না? আমার মা বলতেছে এটা আমার মানিক, বলতেছে না? আমার বউ বলতেছে এটা আমার স্বামী, বলতেছে না? আমার বোন বলতেছে এটা আমার ভাইয়া, আমার বন্ধু বলতেছে এটা আমার বন্ধু। পৃথিবীতে কতজন আমার আমার বলতেছে। আমার বাবা বলতেছে ছেলে আমার, আমার মা বলতেছে মানিক আমার, আমার ভাই বলতেছে আমার ভাই, আমার বোন বলতেছে এটা আমার ভাই, আমার বন্ধু বলতেছে এটা আমার বন্ধু। সবাই আমার আমার করতেছে। নিঃশ্বাস যখন বন্ধ করলাম, আমার চোখ যখন বন্ধ হয়ে গেছে, এখন আমার ওয়াইফ বলে না এটা আমার স্বামী, এখন আমার মা বলে না এটা আমার মানিক, এখন আমার বাবা বলেন এটা আমার ছেলে। তখন সবাই বলছে ইন্না লিল্লাহ। এতদিন অস্থায়ীভাবে আমার ছিল, আজকে স্থায়ীভাবে মওলার হয়ে গেছে। তাহলে আপনি আমি কার? আল্লাহর। আল্লাহর, আমরা আল্লাহর। সুতরাং আল্লাহ বলে সবগুলো রেজিস্ট্রি হবে তোদের নামে, কিন্তু তুই আবার কারো নামে রেজিস্ট্রি হোস না, তুই কার নামে হবি। সেজন্য মাঝে মাঝে যুব সমাজ আত্মহত্যা করে না? করে না? করে। কেন করে জানেন? এই কলবটা হচ্ছে আল্লাহ, এই জায়গাটা কার? আল্লাহ। এটার মধ্যে যখন অন্য কাউরে প্রাধান্য দিয়ে দেন, তখন আল্লাহ এখানে গজব দেয়। কি দে? গজব দেয়। তখন আপনার কাছে বেড়ে ওই যে টেনশন বেড়ে যায়। আপনি বলবেন হুজুর আমাকে কি দেন, চিকিৎসা দেন। এখন আপনি যান ফার্মেসিতে ঘুমের ওষুধ খাইতে, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না। দিনে সূর্য উঠে আলো হয়, কিন্তু আপনার চোখে আলো দেখা যায় না। আপনি কিসে পড়ে গেছেন? টেনশনে পড়ে গেছেন। ফার্মেসির ওষুধে ভালো হয় না, মা বাপ সময় দে তারপরও ভালো হয় না, বন্ধু সাপোর্ট দে তারপরও ভালো হয় না। পরিশেষে গিয়ে কি করে? আত্মহত্যা করে। আল্লাহ বলে বান্দা আত্মহত্যা করিস না, কারণ জীবনের মালিকও আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। একবার অবাধ্য হয়েছিস, কলবের জায়গাটা ছিল আমার, সেখানে যখন অন্য কাউরে দিয়ে দিয়েছিস, এটা অটোমেটিক কি হয়ে গেছে? অস্থির হয়ে গেছে। এটা ফার্মেসির ওষুধে ভালো হবে না, এমবিবিএস ডাক্তারের চিকিৎসায় ভালো হবে না, মেডিকেলের বিছানায় ভালো হবে না। মালিক কেমনে ভালো হবে? আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহ। ওই কলবে আল্লাহরে বাদ দিয়া যার নাম বসিয়েছিলি তারে বাদ দে। বিজিক্রিল্লাহ, মাওলার জিকির শুরু করে দে। তাতমাইন্নুল কুলুব, জিকির যখন মাওলার করা শুরু করবি, অটোমেটিক অন্তর শান্তি হয়ে যাবে। চিকিৎসা শুধু কয়টা? একটা একটা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি চতুর্দিকে দৌড়লে কিছু হবে না, কারণ কলব এটা আপনি অন্য জায়গায় দিয়েছেন, মালিক মাইন্ড করছে। আল্লাহ কি করে ফেলছে? মাইন্ড করছে। আল্লাহ বলছে আমার জায়গায় তুই অন্য কাউরে বসাই ফেলছস, আমি তোরে কষ্ট দিব। কারণ জায়গাটা কার? দিছেন কারে? জামিলা বাজায় দিছেন। আল্লাহ বলছে এরকম তো কথা ছিল না তোর সাথে আমার। আমি বলছি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি, সব তোর, কিন্তু তুই কারো হইতে পারবি না, তুই কারো হবি। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আপনাদের এখানে নদী আছে নি? হালদা নদী তো আপনাদের কাছে মনে হয় নাকি? হ্যাঁ, সত্তরহাট কাছে আছে না? কচ্ছপ দেখছেন? কচ্ছপ না, আপনারা দেখছেন না? কচ্ছপ দেখছেন? সাপ দেখছেন? মাছ দেখছেন? প্রাণী যা নদীতে সমুদ্রে পানিতে আছে, সমস্ত প্রাণী মালিকের সিজদার মধ্যে রয়ে গেছে। দেখেন কচ্ছপ কিসে আছে? সিজদায় আছে। দেখেন না? মাছ কোথায় আছে? সিজদায়। সাপ কোথায় আছে? তিমি হাঙ্গর যত বড় হবে হোক, সোজা দাঁড়াইতে পারে। কিসে আছে? সিজদায়। আপনাদের এলাকায় গরু ছাগল আছে না? গরু ছাগল বেড়া মহিষ বাঘ সিংহ হাতি যা আছে সবগুলো সোজা দাঁড়াইতে পারে? সবাই রুকুতে আছে। খেয়াল করে দেখেন গরু কিসে আছে? রুকুতে। সাইফা দিয়ে কোথায়? রুকুতে। হাতি কত বড়, হাঁটলে ভয় লাগে, দাঁড়াইতে পারে? কিসে আছে? রুকুতে। বাঘ হুঙ্কার দিলে জমিন কাঁপে, বাঘ কি দাঁড়াইতে পারে? কিসে আছে? আল্লাহ বলে স্থলভাগের প্রাণী দেখ, জলভাগের প্রাণী দেখ, যত প্রাণী আছে কেউ সিজদায়, কেউ রুকুতে। এক
একমাত্র আমার বান্দারে আমি আল্লাহ সোজা করে বানাই দিছি। আমি সোজা হইতে পারি, আর কেউ সোজা হইতে পারে? গরুরে সোজা করতে পারবেন? 50 বার দিলে সোজা হবে? গরম পানি মারা দিলে সোজা হবে? লোহা দিয়ে সেক দিলে সোজা হবে? হে বলবে আমি সোজা হইতে পারি না, তুমি আমার সেক দিয়ে কি হবে? তাহলে সোজা বানাইছে কারে? বান্দারে বান্দারে আল্লাহ বলছে তোমারে সোজা বানাইছি। গরু ঘাস খায় না, মাথা কি উপরে থাকে না নিচে যায়? নিচে যায়। ছাগলে যখন খায় তখন মাথা কোন দেখা যায়? নিচে। কিন্তু আমিও তো খাইছি, কই আমার মাথা তো নিচে যায় নাই। আমিও তো পানি পান করছি, আমার মাথা তো নিচে যায় নাই। আল্লাহ বলে সবার মাথা নিচে যাক, আমার কোনো আপত্তি নাই। তুই বান্দার মাথা সবসময় কি থাকবে? উপরে। সূর্যের সামনে ঝুঁকবে না, চাঁদের সামনে ঝুঁকবে না, গাছের সামনে ঝুঁকবে না, পাথরের সামনে ঝুঁকবে না, গরুর সামনে ঝুঁকবে না, মাটির সামনে ঝুঁকবে না। বান্দা মাথা কি কোথাও ঝুঁকছে? আমি বলি মালিক পানিও পান করছিলাম, মাথা ঝুঁকে নাই। বাতু খাইছিলাম, মাথা ঝুঁকে নাই। গরু ছাগল আচ্ছা ওরা গাছের সামনে মাথা ঝুঁকাইয়া দিছে। আল্লাহ বলে প্রত্যেক প্রাণী কাবারের সামনে মাথা ঝুঁকাইয়া দিছে। বান্দা তোর মাথা কাবারের সামনে নয়, রিজিকের সামনে নয়, রিজিকের মালিক রাজ্জাকের সামনে ঝুঁকাইয়া দিতে হবে। সেজন্য আমার মাথাটা ঝুঁকে না, ঝুঁকে। এটা যদি না ঝুঁকে অহংকার আসে, ইগু চলে আসে, নাফসানিও চলে আসে, তখন বলবে আনা রব্বুকুমুল আলা। আমার সেই বড় রব আর কেউ ছিল? ফেরাউনে বলছিল। ফেরাউনের মাথা কোথাও ঝুঁকে, তো ও বলছে আনা রব্বুকুমুল আলা। আমি হাবিবকে কেন দিয়েছি জানিস? হাবিবকে যদি না দে তোরাও ক্ষমতা পাইলে ফেরাউনের মতো বলবি আনা রব্বুকুমুল আলা। বান্দা ফেরাউন হোস না, যেই মাথা কারু সামনে ঝুকাস নাই, ওই মাথা নামাজের মধ্যে কপাল, নাক, হাত, পা মাটিতে লুটায়া বল সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমার রব সবার উপরে। এটার নাম নামাজ। এটার নাম কি? ওই নামাজ যিনি দিয়েছেন উনি রহমতুল্লিল আলামিন। এখন আমি বলছিলাম আপনাদের মনে আছে, সব কানে সওয়াব আছে, সব কানে কি আছে? তো এটা হাদিস বলছি। যা রজুলুন, একজন পুরুষ আসবে কার সামনে? আল্লাহর সামনে। কি নিয়ে আসবে? এমন আমলের বোঝা নিয়ে আসবে, ওই বোঝা যদি পাহাড়ের উপর রাখা হয়, পাহাড় কি করবে? তত্তর তত্তর করে কাঁপবে। কেন? এত বেশি ভারী হয়ে যাবে। তা আল্লাহ ওর আমল দেখে বলবে হে আমার ফেরেশতা, আমার একটা নিয়ামত তার আমলের সামনে রাখা হোক। তখন সুখের নিয়ামত যখন ওই আমলের সামনে রাখা হবে, তখন সুখের নিয়ামত এত ভারী হয়ে যাবে, ওই আমল আর খুঁজি পাওয়া যাবে। আচ্ছা আল্লাহ যদি হিসাব নেয় জান্নাতে যেতে পারবেন? যদি হিসাব নেয়, ধরেন আমার 5 ওয়াক্ত নামাজ সাথে তাহাজ্জুদ আছে, নামাজ কম না বেশি? বেশি। আমার রমজানের রোজা ছাড়াও শাওয়াল মাসের রোজা আছে, আইয়ামে 20 আছে, সোম বৃহস্পতিবার রোজা আছে, তার রোজা কম না বেশি? বেশি। আমার যাকাতের সাথে সদকা আছে, তাহলে যাকাতও বেশি না কম? বেশি। শুধু হজ করি না, আমি রমজানে উমরাও করি, তাহলে হজের সওয়াব বেশি না কম? বেশি। এতগুলো আমল নিয়ে আমি আল্লাহর সামনে যখন যাব, আমার মাহবুব নবী বলতেছেন উম্মত আল্লাহরে কখনো বলিস না মালিক নিয়াই বিচার চায়। কি বিচার চায়? এটা বলিস না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা বললেন? বাংলাদেশে কত বিচার চাইতে গেলাম, বাম হাতের কারণে বিচার উল্টি যায়, ফোনের কারণে বিচার কি হয়ে যায়? উল্টি যায়। এরকম হয় কি হয় না? হয়। 50,000-এর নিচে উঁচের নিচে কি হয়ে যায়? বিচার উল্টে যায়। সেজন্য অনেক খুনি অপরাধী রাস্তায় ঘুরে বেড়ায়, আর অনেক নিরপরাধ মানুষ জেলের মধ্যে নিজের জীবন পৌঁছে যাচ্ছে। এরকম হয় কি হয় না? তো বাংলাদেশেও ইনসাফ পাইলাম না, তো আল্লাহর কাছে গিয়ে বলবো না ইনসাফ চায়, আদালত চায়, ন্যায় বিচার চায়? কামলিওয়ালা সে বলবি না। আমরা বললাম হাবিব বললে সমস্যা কি? সে তুরে যখন আল্লাহ ডাকবে ইয়া ইবাদি তাল এদিকায়, আমরা আসবো। মালিক বলবে আমলনামা দে, আমরা আমলনামা দিব। আল্লাহ বলে তোর শেষ ইচ্ছা কি? আমরা বললাম মালিক ইনসাফ, আদালত, ন্যায় বিচার চায়। আমার মালিক বলবে আজকে একটা জিনিস চাইছস, এটা কি? ন্যায় বিচার। আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল
হাকিমিন, আমি আল্লাহর ন্যায় বিচার করব, দে আমল। আমার আমল দিলাম। আল্লাহ বলে বান্দা তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়েছিস। আমি বললাম মাওলা তাই তো ন্যায় বিচার চাইছি, তুই তো দেখি তাহাজ্জুদও পড়েছস। আমি বললাম হ্যাঁ মাওলা, সেই জন্যই তো বলি ইনসাফ চাই। তুই তো শুধু 30 দিন রোজা রাখস নাই, তুই তো মুহররমের 10 দিনও রোজা রাখছস, আশুরার, তুই তো জিল হজ্জেও 10 দিন রোজা রাখছস, তুই তো ভালো আমল করেছিস। আমি বললাম তাই তো মাওলা আদালত চায়। আল্লাহ বলে ন্যায় বিচার তো? আমরা বললাম হ্যাঁ। এদিকে আয় বান্দা, আমরা আল্লাহর কাছে আসলাম। মালিক বলে পানি পান করেছিলি মনে হয়? আমি বললাম হ্যাঁ করেছি। আল্লাহ বলে পানি কি তোর বিজ্ঞানী দিছিল? আমি বললাম না। ডাক্তারে দিছিল? আমি বললাম না। সচিবে দিছিল? আমি বললাম না। তো দিছে কে? আমরা বললাম আমার মালিক দিছে। ডেলি তো 6 গ্লাস পান করা হয়েছে। আমি বললাম হ্যাঁ মাওলা। সে 1 গ্লাস পানি সমান ফজরের নামাজ কেটে দিলাম, 2 গ্লাস পানি সমান জোহরের নামাজ কেটে দিলাম, 3 গ্লাস পানি সমান আসরের নামাজ কেটে দিলাম, 4 গ্লাস পানি সমান মাগরিবের নামাজ কেটে দিলাম, 5 গ্লাস পানি সমান এশারের নামাজ কেটে দিলাম। পানির ভেতরে নামাজও গেছে, রোজাও চলে গেছে। কিসের ভিতরে? এখন এতক্ষণ আমল ছিল কালো, এখন আমল কি হয়ে গেছে? কিসের ভিতরে? তা আল্লাহ বলে শুধু ফানি না ধরলাম, চাউল ধরবে কে, রুটি ধরবে কে, সবজি গো ধরবে কে, তোরে চুল থেকে নখ পর্যন্ত কে দিছে? আমরা বললাম মালিক তুমি দিছ। তোর নিঃশ্বাস কে দিয়েছে? আমরা বললাম মালিক তুমি দিয়েছ। আল্লাহ বলে বিনিময়ে কি দিছস? আমি বলে কিছু দিই নাই। আমার কপাল দেওয়া কপাল দিয়ে আমার সিজদা করবি না তো করবি কি? যে ইনসাফ চাইছস, পানির হিসাবের ভিতরে আমল কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। বাকি হিসাব নিলাম না। ডান হাতের আমল কোথায় চলে গেছে? আল্লাহ বলে ইনসাফ হচ্ছে জাহান্নামে চলে যা। কোথায় চলে যা? তাহলে আমার এই গাট্টি গাট্টি এবাদত কাল হাসরে কি আমার মুক্তি দিতে পারবে? এখন তো নামাজ পড়েন কেন? আল্লাহর হুকুম মানার জন্য। মাহফিল করেন কেন? আল্লাহর হুকুম মানার জন্য। আমি মালিকরে প্রমাণ করতেছি, মালিক এই জমিন আমি গাদ্দার নয়, আমি বেওয়াফা নয়, আমি নিমুখ হারাম নয়। মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ, আমি সব ছেড়ে দিয়ে তোমার কদমে চলে এসেছি। এটার জন্য নামাজ পড়তে হয়। কিন্তু নামাজ জান্নাত দিয়ে দিবে এরকম কোনো কথা? তো এখন আসেন, তাহলে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মাহফিল করলে, কিন্তু এই সওয়াব তো সব জায়গায় পাবেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়। এটার চেয়ে বড় বড় নিয়ামত আর কালকে হাসরের ময়দানে আল্লাহ যদি ডাকি বলে যা তোর হিসাব দেখবো না, আমি সাত্তার হিসেবে গোপন করে ফেললাম, গফুর হিসেবে মাফ করে দিলাম, রহমান হিসেবে জান্নাত দিয়ে দিলাম। এটার চেয়ে বড় নিয়ামত আর আছে? নামাজ পড়লে সওয়াব হয় কিন্তু গুনাহ মাফ নয়। রোজা রাখলে সওয়াব হয় কিন্তু গুনাহ মাফ নয়। মাহফিল করলে সওয়াব হয় কিন্তু গুনাহ মাফ নয়। আল্লাহ বলে সকল ইবাদতে সওয়াব আছে, আর সর্বশ্রেষ্ঠ জিনিস নিয়ামত গুনাহ মাফ করে দেওয়া। বান্দা যদি চাস গুনাহ মাফ হয়ে যাক, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা যা কামলি ওয়ালার কদমে। নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকিরে সওয়াব আছে, আমার নবীর কদমে উম্মতের গুনাহ মাফ করে দেওয়া আছে। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আসেন, তাহলে গুনাহ মাফ যার কদমে, ওনার নাম রহমতুল্লিল আলামিন। নবী ছাড়া উপায় আসেনি? আপনি তো বলতেছেন উনি ছাড়া কাজ সারি ফেলাম, কোনো সমস্যা হবে? আর আল্লাহ বলতেছে সওয়াব সব জায়গায় আছে, কিন্তু ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, কা মানে এক বচন, জাউকা শুধু আপনি হাবিব, আপনার কদমে যদি উম্মত আসে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গ্যারান্টি ওয়ারেন্টি, আমি আল্লাহ আপনি সুপারিশ করলে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। তাহলে গুনাহ মাফ কার দরবারে? এখন নবীরে মরা ফসা মাটির সাথে মিশে গেছে বলি গুনাহ মাফ করানো যাবে? নবীরে মুরক্কর নিরক্কর আলিফ বা সিনা না বলে গুনাহ মাফ করানো যাবে?
নবীর বউটা অপবিত্র বলে গুনাহ মাফ করানো যাবে? আমার নবী অশিক্ষিত, পড়তে পারে না, আমার নবীর ডিগ্রি নাই, আমার অনার্স আছে, মাস্টার্স আছে, এমফিল আছে, পিএইচডি আছে, নবী ইংরেজি জানে না, আমি ইংরেজি জানি, নবী বাংলা জানে না, আমি বাংলা জানি, আমি তো নবীর চেয়ে বেশি খেদমত করে ফেলেছি, এগুলা বললে গুনাহ মাফ পাওয়া যাবে? যাবে না। সেই জন্য বিয়াদবি করলে গুনাহ মাফ পাওয়া যায় না। এই গুনাহ মাফ পাওয়ার জন্য নবীর শানে আদব লাগে। এই আদব যেই সংগঠন শিখায় তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তরিকা কাদেরি হোক, তরিকা চিশতি হোক, তরিকা নকশবন্দি মুজাদ্দিদি হোক, তরিকা সরওয়ার্দি হোক, তরিকা রেফাই হোক, কিন্তু আদব এই সবগুলা মিলাইয়াই আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে মাইনাস করার কোনো সুযোগ আছে? নাই। রেফাই হইলেও এটাও ঠিক আছে, চিশতি হইলে এটাও, কাদেরি হইলে এটাও ঠিক আছে, নকশবন্দি মুজাদ্দিদি হইলে এটাও ঠিক আছে। কেউ গসে পাকের ফয়েজ নিচ্ছে, কেউ খাজাই আজমিরের ফয়েজ নিচ্ছে, কেউ বাহাউদ্দিন নকশবন্দির ফতোয়া ফয়েজ নিচ্ছে, কেউ মুজাদ্দিদি আল ফেসানির কি নিচ্ছে, ফয়েজ নিচ্ছে। এভাবে করে কেউ আহমদ রেফাইর ফয়েজ নিচ্ছে। এভাবে ফয়েজ চলমান আছে। সবগুলা মিলায়া একটাই স্টেশন, ওই স্টেশনের নাম রহমতুল্লিল আলামিন। তাহলে গুনাহ মাফ পাওয়া যায় ওই দরবারের নাম রহমতুল্লিল আলামিন। তাহলে নবী লাগবে কি লাগবে না? এখন আল্লাহ, আমার কথা সবগুলো বুঝছেন? আমি প্রথম বলছি নায়ক, খেলোয়াড়, লিডার, ওরা আমার কথা ভাবে না, আমার কথা যিনি ভাবে আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আছে রহমতুল্লিল, উনি তোমাদের কথা ভাবে। কথা ঠিক আছে না? এটা কয় নাম্বার ছিল? 1 নাম্বার। 2 নাম্বার ছিল আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলে। কেন? সমস্যা আল্লাহর না, সমস্যা কার? আমার। আমি যোগ্য নয়। আল্লাহ বলে নবী রাসূলের মাধ্যমে আমি কি বলি? কথা বলি। সেজন্য সব কিছু কোরআনে আছে। কোরআন যে কোরআন, এটা আছে রহমতুল্লিল আলামিনের দরবারে। দ্বিতীয় কথা, আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী সারা আল্লাহ পাওয়া যায়। এটা কয় নাম্বার কথা? 2 নাম্বার। 3 নাম্বার বলছিলাম নামাজে, রোজায়, হজে, জাকাতে, মাহফিলে, জিকিরে সব কিছুতে সওয়াব আছে, কিন্তু গুনাহ মাফ যার দরবারে উনি রহমতুল্লিল, ওনাকে বাদ দিলে গুনাহ মাফ হওয়ার সুযোগ তো উনি যদি গুনাহ মাফ না হয় জান্নাতে যেতে পারবেন নি, কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই 4 নাম্বার কথা বলে শেষ করতে হবে, কারণ আমাকে অনেক দূরে যাইতে হবে। বাকিটা আমার মুরব্বীরা আছে, বাপরা আছে এখানে, ডানেও বাপ বামেও বাপ, কোনো সমস্যা নেই। ফুতে যাইলে কোনো দামিলে হবে না। এখন আসেন সামনের দিকে যায়। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন কুল, হাবিব আপনার উম্মতকে বলেন। কাকে বলেন? উম্মতকে। কি বলবে? বলছে ইন কানা আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আল্লাহ বলে হাবিব উম্মতকে বলেন, তারা যদি নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের ভাই বোন, নিজের পরিবার, নিজের কষ্টে অর্জিত সম্পদ, ওই ব্যবসা যেটা হারানোর ভয় থাকে, ওই বিল্ডিং যেটা সে ভালোবাসে, এগুলার চেয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আমি আল্লাহ এবং আপনি রাসূল এবং আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ, এই 3টা জায়গাকে যদি প্রাধান্য দিতে না পারে, নিজের উপরে, নিজের মা বাবার উপরে, নিজের পরিবারের উপরে, নিজের সন্তান সন্ততির উপরে, নিজের কষ্টে অর্জিত সম্পদ, নিজের ব্যবসা, নিজের বাড়ি বাংলোর চেয়েও যদি আল্লাহ, হাবিবুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহকে প্রাধান্য দিতে না পারে, আল্লাহ বলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিন, হাবিব বিআমরিহি, হাবিব তাদেরকে বলেন ও চিরে গজব আসবে, এই গজব নেওয়ার জন্য তারা যেন অপেক্ষা করে। এটা ঘোষণা কার? আল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের মা বাবার চেয়ে বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়ে বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চেয়ে বেশি, নবীকে ভালোবাসতে হবে
নিজের আত্মীয় স্বজনের চেয়ে বেশি। নিজেকে ভালোবাসতে নবীকে ভালোবাসতে হবে নিজের কষ্টে অর্জিত সম্পদের চেয়ে বেশি। নবীকে ভালোবাসতে হবে যেই ব্যবসা হারানোর ভয়ে রাত্রে ঘুমাইতে পারি না সেই ব্যবসার চেয়ে বেশি। নবীকে ভালোবাসতে হবে যেই ঘরের উপর আমি রাজি হয়েছি, যে বিল্ডিং আমার স্বপ্নের, ওই স্বপ্নের বিল্ডিংয়ের চেয়েও বেশি। আল্লাহ বলে এটা যদি বেশি না হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। হাবিব তাদেরকে বলেন তারা যেন একটু ওয়াইট করে অপেক্ষা করে, যেন আল্লাহর বিষয়, আল্লাহর ফয়সালা অচিরেই চলে আসে। গজবের জন্য অপেক্ষা করতে বলেন। আজকে নবীর ভালোবাসা 2 নম্বরে চলে গেছে বলে গজব আসা শুরু হয়েছে। আজকে গজব না সব জায়গায়, ফিলিস্তিনে গজব, ইয়েমনে, সিরিয়ায়, বাংলাদেশে গজব। তো বাংলাদেশে মরলাশ পুলিশ পুরাই ফেলতেছে, মানে এটা চেয়ে বড় গজব আর কিছু হইতে পারে? মানুষ মারি ফেলতেছে, ধরি মব করি রইসুদ্দিনকে মারি ফেললো না, মারি ফেলছে না? তো এগুলা কি নিয়ামন না গজব? গজব। মানুষের বাড়িঘর ফুরাই দেওয়া গজব, মানুষ মারি ফেলা গজব। এগুলো গজব, এগুলো কি আজাব না? আজাব। তো এরকম এখন পরিবারের মধ্যে ফরকিয়ে বাড়ছে না কমছে? বাসে গজব। ঘরের মধ্যে শান্তি আছে না অশান্তি? গজব। তো এই যে সমাজে গজব বাড়ি গেছে, যা দেখবেন মোটামুটি শান্তি আছে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ বাদ দেন, সমগ্র বিশ্বকে সামনে রাখেন, গজব ছাড়া কিছু আছে? কোথাও হাত থেকে আগুন আসি জ্বালাই ফেলতেছে, কোথাও থেকে বন্যা আসি নিয়ে ফেলতেছে, কোথাও থেকে সাইকুল মনে কি করে ফেলতেছে। এমন কোন সময় নাই যে সময় কি নাই গজব নাই। কেন? এখন আমরা মুসলমান বক্তারে রাখছি 1 নম্বরে, নবীরে রাখছি 3 নম্বরে। কথা ঠিক না? সেজন্য বক্তার বিরুদ্ধে বললে মামলা করি দে। কি করি দে? বক্তার বিরুদ্ধে বললে বাংলাদেশে কি করে দে। কিন্তু নবীর বিরুদ্ধে প্রতিদিন বলে কোনোদিন মামলা করে? তাহলে নবী কয় নম্বরে চলে গেছে? 3 নম্বরে। এখন আমার বক্তা 1 নম্বরে, আমার স্কলার 1 নম্বরে, উনি আমার শাইখ, উনি কয় নম্বরে? 1 নম্বরে। নবী চলে গেছে কয় নম্বরে? 3 নম্বরে। আল্লাহ বলেন নবীরে 3 নম্বরে রাখি, তোর দাড়ি টুপি দিয়ে কি হবে? নবীরে 3 নম্বরে রাখি, তুই লিল্লাহি তাকবীর দিয়ে কি হবে? নবীরে 3 নম্বরে রাখি, ইসলাম কায়েম করব বললে কি হবে? তুই তো মুমিন হতে পারিস নাই, তোর জন্য গজব অপেক্ষা করতেছে। তাহলে আজকে দুনিয়াতে যত গজব সবগুলো কিসের কারণে? নবী কয় নম্বরে? যেদিন বক্তারে 3 নম্বরে দিয়া নবীরে কয় নম্বর রাখবেন? বক্তা তোমারে ততদিন ভালোবাসবো যতদিন তোমার মুখ দিয়ে নবীর শান বের হবে। কিন্তু যেদিন তুমি নবীরে নিরক্ষর মূরক্ষ বলবা, হাজারো মানুষ তোমার পিছনে গেলেও আমি তোমার সাথে নাই, এটা যেদিন বাঙালি বলতে পারবে সেদিন দেখবেন আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। আর যতদিন নবীরে 3 নম্বর রাখি, ওইটার পিছনে দূরবে, ততদিন দেখবেন যে আল্লাহর গজব ছাড়া এ বাংলাদেশ কখনো শান্তি হবে না। শান্তি হবে না, আপনি যা করেন শান্তি হবে না। কারণ নবী নেই তো। নবী পাওয়া যায় কাদের কাছে? যারা তরিকত মানে তাদের কাছে। কাদেরি যারা আছে ওরা দর্শী পড়ে না, মাইজভান্ডারি যারা আছে ওরা দর্শী পড়ে না, চিস্তি যারা আছে ওরা দর্শী পড়ে না, নকশবন্দি, সরওয়ার্দি, মুজাদ্দিদি যারা আছে ওরা দর্শী পড়ে না। তাহলে যারা তরিকত মানে তাদের কাছে নবী আছে। আর তরিকত থেকে যারা উল্টাই গেছে তাদের কাছে নবী আছে নাই। কতক্ষণ মিলাদুন নবী বন্ধ করতে বসে থাকে, কতক্ষণ মেরাজুন নবী বন্ধ করতে বসে থাকে। এখন আর নারায়ে তাকবীর দেয় না। কেন? নারায়ে তাকবীর দিলে ভুলে নারায়ে রাসাত কি হয়ে যায়, বাইরে হয়ে যায়। সেজন্য বলছে এখন লিল্লাহি তাকবীর দিব, যে নারায়ে তাকবীর দিব না। কারণ একজন যদি নারায়ে তাকবীর দেয় পিছন থেকে আজ আবার নারায়ে রাসাত দিয়ে দিবে। দেখেন কতটুকু নবীরে ওরা কতটুকু ঘৃণা করে, দেখেন নবীরে কতটুকু তারা ঘৃণা করে। সেজন্য নারায়ে তাকবীরটা কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। তখন লিল্লাহি তাকবীর দাও, যেন ভুলে ও নারায়ে তাকবীর কি নারায়ে রাসাত কিনা হয়, বেন না হয়। কতটুকু নবীর প্রতি তাদের বিদ্বেষ, এটা খেয়াল করে দেখেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে নবী থাকতে হবে কয় নাম্বারে? এখন চলে গেছে কয় নাম্বারে? ইমান আছে নি? নাই। মসজিদ বড় হবে কিন্তু ইমান নাই। তাই আমি শেষ কথা বলতেছি, রসুল পাক বলছেন ইয়াতি জামানুন, সময় আসবে, সময় আসবে, ইয়াজতামিউনান নাস, মানুষ সবাই একত্রিত হবে। মানুষ সবাই কি হবে? কি জন্য? সিনেমায় যাওয়ার জন্য না, নাটকে যাওয়ার জন্য না, ইউসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ পড়বে কোথায়? মসজিদে। আপনাদের জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? বেশি হয়। তো সবাই জমা হয় কিসের জন্য? নামাজ পড়ার জন্য। তাহলে আমার রসুল বলছে মসজিদও থাকবে, ইয়াজতামিউনান নাস, 1-2 জন নয়, অগণিত মানুষ একত্রিত হবে। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ পড়বে মসজিদে,
আমি নবী নবুয়তের জবানে বলে গেলাম লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। না খতিব মুমিন, না ইমাম মুমিন, না মুয়াজ্জিন মুমিন, না মসজিদ কমিটি মুমিন, না মুসল্লি মুমিন, একজনও কি নাই। তাহলে মসজিদ দিয়ে কি হবে? আজান দিয়ে কি হবে? একামত দিয়ে কি হবে? মুমিন তো একজনও নাই। কেন নাই? ওই নবীরে কয় নাম্বার রাখে দিয়েছেন? 3 নম্বরে। এখন আসেন বিশ্ব মুসলমান, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা 360 আউলিয়ার জমিন। এই সোনার বাংলাদেশে ইসলাম এসেছে আমার নবীর নূরের ফয়েজ দিয়ে। আমার নবীর নূর দিয়ে ইসলাম আসছে, নাহলে বাবা শাহজালাল আসছে ইয়ামান থেকে। ওনার বাসা একরকম, আপনার বাসা তো। ওনার কথা কিছু বুঝছেন? তো মুসলমান হয়েছেন কেমনে? নবীর নূর দিয়ে। শাহপরান উনি আসছেন নবীর নূর দিয়ে। সর্বপ্রথম বাংলাদেশের নবী বংশের ফুল হচ্ছে হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা, উনি আওলাদে রাসূল আসছে। এরপরে আওলাদে রাসূল কোট সবাই পরবর্তী আসছে, কিন্তু সর্বপ্রথম যিনি আওলাদে রাসূল বাংলাদেশে ঢুকছে ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালা। ওনার মধ্য দিয়ে সোনার বাংলায় আওলাদে রাসূলের কি করছে? কদম রাখছে। এই ওনাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসছে। ইসলাম নবী থেকে আসছে। ইসলাম কোথা থেকে আসছে? নবী থেকে আসছে।